ideal farmer. Farmer is be progressive and perfect. All side. Saran, saran, saran. Baik ke saran na. আমি আজকে ভাই বিজি আছি একটা অফিসাররা সব আছে মাঠ দিতে বসেছে এখানে এদিক দিয়ে যাইছে হ্যাঁ আমি ওদের আপনি কুটি থাকতে জানো হ্যাঁ হ্যাঁ সারা বছর ডাল খাওয়া যায় লোকালি না Yeah, local. ইদানি নাম বাকলা 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 খালাই নবীন হ্যাঁ সেই তো আমি খাতে খুব স্বাদ to come to Rashid. উনি এখান থেকে নিয়ে India and হ্যাঁ নিয়ে গেছে আপনি I have also said one in our at Joypur. and yeah, of course. Irrigation. So I think that is the T1 is the T1 is these plots we have seen the farmers media was recommended fertilizer shows better. Another thing that visually it is sometimes it is not figures but similar, but harvesting of bark at that time it is good and size, shape and color. after harvesting we can decide. This side. Yeah. You have in the Another experiment, yesterday you have visited that Yeah, phenotypical that is variation. even in the plant side. এদিক থেকে ছবি নেবেন নাকি এদিক থেকে This one, আচ্ছা ওখানে যাওয়া যাবে কাজ we are trying to introduce here. Farmers also doing it. Sometimes they do pulses, lentils, black grass. Farmers in this area, farmers grow black grass for next summer over to Lentilia, yes. we have the trial. Trial is just another trial onion, garlic. Use garlic as onion. Okay, so that Very careful. Actually, finally, from last 2 years, T1 was better. This year, actually, we have seen that like T2, looking better than T1. How many locations now in the picture? On location. Aro. Yes. This is very important in this area. in this area, Onion and garlic. every farmer They grow. needs a different type of crop. ये नहीं সাইফুল সাহেব বাচ্চার নাই গতবারে ট্রাই করছিল এই সাইফুল রহমান Women are not involved. রাস্তা ভাই Oh, ট্রাই করছিল যে No, they say they are by for ব্যস্ত লোক আসেনি Women also here involved. both male and female are involved in this program. Normally, পরীক্ষা তিনটে পরীক্ষা হলো একটা হলো আমরা যারা কৃষকের একটা আর একটা দিচ্ছে মশলা গবেষণার একটা আর এপিসি নাকি OCP এই তিনটা OCP আপনি এমনি বলেন OCP কম্পাউন্ড ফার্টিলাইজার একটা প্লটে দেওয়া হয়েছে হ্যাঁ আরেকটা প্লটে ফার্মার্স প্র্যাকটিস মানে কৃষকের পদ্ধতি আপনি আগে যে করতে নিলেন আরেকটা পদ্ধতি হলো মশলা গবেষণা কেন্দ্রের পদ্ধতিতে তিনটা পদ্ধতি আছে রসুনের রসুন এবং আবাদ পেঁয়াজ। ভালো হয় কোনটায় হ্যাঁ। দেখার জন্য পরীক্ষাই তো পরীক্ষা, হ্যাঁ। এটা এইভাবে বলেন ঠিক আছে কোনটা ভালো মনে করছেন আমার তো যে ওসিপি যেটা আছে না ওটাই তো আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে
It's still vegetative stage. We need to take some trials to make a comment. না না আপনার কথা হচ্ছে যে আমরা এই গবেষণাটা করার উদ্দেশ্য কি বলেন? আমরা করা হচ্ছে যে গবেষণাটা আপনাদের মাধ্যমে করব এটার প্রতি আপনাদের বিশ্বাস জন্মাবে। আমরা কি চোখে দেখে বিশ্বাস করি না কানে শুনে বিশ্বাস করি? আমরা চোখে দেখে বিশ্বাস করি। যদি আমরা দেখি যে আমরা এই 3 ধরনের গবেষণা এখানে লাগাইছি, এতে যদি যেটা ভালো হবে সেইটাই আপনি করবেন ভবিষ্যতে, তাই না? হ্যাঁ, এখন থেকে করবে। এইটা আমরা দেখব, এমনি গাছ দেখছি, তার ফলন দেখব, তারপর তার রসুনের চেহারা দেখব। যদি সুন্দর চেহারা হয় এবং বড় সাইজ হয়, বাজারে দাম বেশি হবে। সংরক্ষণ কিপিং কোয়ালিটি এবং যদি সংরক্ষণ বেশি দিন রাখা যায়, অনেক বিষয় আমরা হিসাব নিকাশ করি। ঠিক আছে? তাহলে আপনারা কাজগুলো ভালোভাবে করবেন, আমরা যেভাবে বলি সেইভাবে। কারণ গবেষণা করি যদি আপনি ভালো ফলাফল পেতে হয়, তাহলে কাজগুলো ঠিকমতো করতে হবে। একবার যদি আপনি জিতে যান, সারা জিন্দেগি জিতবেন। আর যদি প্রথমেই ঠকে যান, তাহলে তো সারা জীবন ঠকতেই থাকবে। যাই হোক, আমরা চাই যে আপনারা ভালো থাকেন। ভালো থাকি স্যার, আমরা তো And ভালোর জন্যই তো আমরা চেষ্টা করি। এটা নেবেন না। এর আগে কি মশুর করছেন? জানি না। কি মনে হচ্ছে? খালি ভাত খাবেন আর পেট মোটা হবে, হ্যাঁ, তাই না? ফার্মার, আমার কথা হলো যে আপনার ভাত থাকতে হবে, ডাল থাকতে হবে, তেল থাকতে হবে, মশলা থাকতে হবে, সব থাকতে হবে। যেটা প্রয়োজন সেটা নিজের টুক রাখতে হবে। পরে বেশি পরিমাণ করার জন্য বিক্রি করবেন, সেটা দেখবেন যে কোনটা করলে বেশি লাভ হয়। আচ্ছা, গুড। এবং আরো লোককে বীজ দিবেন আশেপাশে যারা আছে। এই বীজটা কিন্তু ভালো বীজ, ভালো বীজ। এবং আপনারা বলবেন যারা এক এলাকায় সবাই মিলে করেন, ধান আরেক জায়গায় করে, ধানের পানি এই জায়গা এরকম জায়গা থেকে सैफुल इस्लाम जी, आप ये लेंटिल पहली बार लगा रहे हैं मशरूम? पहले भी लगाते थे। तुम করতে নেই বললে तो ये वैरायटी कैसी लगी आपको? ये जो इसका है, आपको देखने জাতটা কেমন লাগতেছে? চাপটা কেমন মনে হচ্ছে? ভালো লাগতেছে, ভেরি গুড। वेरी गुड। चोखा চোখা চোখা चोखा देखो है। জিয়া চোখা দেখো। तो इसमें
जो आपका है, आप इसमें कितनी उपज सोचते हो मिल जाएगी आपको? इसका कुछ आइडिया है? इससे कितना हार्वेस्ट करेंगे आप? কি পরিমাণ ফলন পেতে পারে চিন্তা করছে আর কি ফলন ভালো পাবেন আশা করছেন সুস্থ থাকার জন্য জমিরও তো সুস্থ থাকতে হয়, সেজন্য জমিতে এই ডাল জাতীয় ফসল করলে জমির মাটি কিন্তু সুস্থ হবে। আবার এই ডাল করলে যেমন এই মসুর ডালে জিঙ্ক আছে, মোটা বাড়বে গরুর খাবার হবে এটা হলো এটা খাওয়ালে করে গরু মোটা তাজা হবে তারপরে আপনি গরুর দুধ বাড়বে অনেক কিছু বিষয় আছে অনেক লাভ। এটা হলো 1 নম্বর লাভ আমি মনে করি হলো মাটি স্বাস্থ্য, 2 নম্বর হলো পানি সাশ্রয়ী একটা ফসল। আমাদের বড় একটা সম্পদ পানি, ওয়াটার কাস্ট মানে মিনিমাইজ হবে ওয়াটার। even the extensive phase में Dr. Omar, we can think of having our varieties along with the OCP component. We will demonstrate in the next phase. Because once you establish that it is doing well, then we must put along with the technology. Right. So nowadays actually it is not the variety, but also the variety along with the management, full package. And we can come out with a booklet. Okay, this variety okay and this economy. we have developed by this time 11 booths different location okay That's now. We can proceed now. okay Okay. এখানে এখানে এটি পানিটা আটকাইছিল, পানি আটকাইছিল, আমি দেখে গেছি, এটা ছবি তুলছিলাম তো আমরা, তখন আমরা আসছিলাম পানিতে তলায় পানি আছে ওখানে দানা দেখা যাচ্ছে ওই যে দানা হ্যাঁ ওখানে হাঁটতে So you have the major crop is rice in the past. Produce grown in past for soil health. Sir, one acre. I think nowadays To visualize the impact to the farm. if you put only one or two things in one place, it doesn't make we are trying more impact. সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি ডক্টর শিব কুমার আগরওয়াল, রিজিওনাল কোঅর্ডিনেটর সাউথ এশিয়া এবং চায়না রিজিওনাল প্রোগ্রামের দায়িত্বে আছেন। আমাদের মাঝে এই ওসিপিএ বাড়ি ইকাটা কোলাবোরেটিভ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার এবং আমাদের সাবেক পরিচালক মোহাম্মদ ওমর আলী, সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডাল গবেষণা উপকেন্দ্র শিবগঞ্জ বগুড়া, এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জেলাপাড়া বগুড়া। তো অনুষ্ঠানটির শুরুতে প্রথমে আমরা আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবেন মোহাম্মদ কুতুবুদ্দিন ভাই। ভালো স্টেজটা
أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يهي أموات بل أحياء ولا صدق الله العظيم السلام عليكم গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত কিষানী বোন শিল্পী রায়। সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট চালুপাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর শিব কুমার আগ্রাওয়াল, রিজনাল কোঅর্ডিনেটর সাউথ এশিয়া অ্যান্ড চায়না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পরিচালক ডক্টর মোহাম্মদ হোসেন স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমাদের ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ওমালি স্যার, এবং এই প্রোগ্রামে সভাপতিত্ব করতেছেন যে স্টেশনের মাধ্যমে এই প্রোগ্রামটা হচ্ছে ডক্টর শহীদুল এই প্রোগ্রামের সভাপতি হিসেবে আছেন। তা আমি এই প্রোগ্রামে দু একটা কথা বলবো, বেশি কথা বলবো না। আমাদের অনেক বিশেষ অতিথি আমাদের চেয়ে অনেক জানাওয়ালো স্পিকার আছেন। তা বাড়ি বসুর আর্ট নিয়ে আমি অনেক কাজ করেছি। আমি বলবো যে বাড়ি বসুর আর্ট মানে ডাল গবেষণা কেন্দ্রের একটা মেগা ভ্যারাইটি। আমি মেগা ভ্যারাইটি সবসময় বলতাম। এটার ফলন বিঘাতে 8 মণ হয়, যেটা আছে আমি মনে হয় 7-8 মণের কম হবে না, 8 মণ হয়। এবং এর সাইজটা হচ্ছে বড়। আর এটা হচ্ছে এখানে আয়রন, আমরা যে বলি আয়রন এবং জিঙ্ক এখানে আছে, যা আয়রন এবং জিঙ্ক অ্যাড করা থাকাতে এটা শরীরের জন্য খুবই ভালো। আর এটার ফলনও ভালো। এবং আমি বলবো যে এটা আপনার উৎপাদন করতে গেলে আপনার ওই নভেম্বর মাসে আপনারা যে কাজটা করবেন, প্ল্যানটা করতে হবে আপনাকে সেই আমন ধান থেকে। আমরা যখন আমন ধান লাগাই আমরা অনেক সময় লেটে লাগাই, আগস্ট মাসে লাগাই। তা আপনারা আমন ধানটা যদি জুলাই মাসে লাগাইতে পারেন শেষ সপ্তাহে, তাহলে দেখা যাবে যে আপনার নভেম্বরের 15 তারিখের মধ্যে কিন্তু ডালটা লাগাইতে হবে। হ্যাঁ, অক্টোবর থেকে শুরু হয়, অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের 15 তারিখ। এবং এটা নভেম্বর পুরোটাও লাগা যাবে, কিন্তু কখনো ডিসেম্বর মাসে না যাওয়াই ভালো। ডিসেম্বর মাসে যদি আমরা লাগাই তাহলে ফলন অনেক কমে যাবে। এই যে একটা লাগানোর টাইম, এটা একটা আপনাদের কেয়ার করতে হবে, মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে সার খুব কম লাগে, খুব একটা বেশি সার লাগে না। আপনারা জানবেন যে ডাল জাতীয় ফসলে সবচেয়ে কম ফার্টিলাইজার লাগে, সার কম লাগে। বিশেষ করে কর্মচারীর নেতৃত্বে আপনাদের সহযোগিতায় গড়ে উঠেছে এই প্রদর্শনী, মানুষের চোখে ভাসছে। আসলে যদি এটা ভালো হয় তবে গ্রহণ করবে সবাই। এছাড়া আমাদের আরো উপস্থিত আছে রহমত আলী মোল্লা, আমিনুল ইসলাম, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, সম্মানিত আমার কৃষক ও কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা এমন একটা সময় অবস্থান করছি, ক্রান্তিকাল। আসলে ভয়, ভীতি, শঙ্কা এই নিয়ে আমাদের পথ চলা। কারণ আজকে যেখানে আপনার করোনার কারণে আমরা ভয়ে ভীত, বাইরে গেলেও কেউ যদি একটু জ্বর হয়, কেউ সর্দি কাশি হলো, আমরা একটু দূরে ফেলে দিলাম। এভাবে কিন্তু আমাদের জীবনটা চলছে। যাই হোক, সমস্যা থাকবেই, সমস্যার মাঝেই সমাধান খুঁজে ফিরতে হবে। আর একটি কথা না বললেই নয়, আপনারা ডক্টর আশুতোষ সরকারকে চেনেন অনেকেই মনে হয়, বিশ্বসেরা বিজ্ঞানী, এবং গোটা বিশ্বে যার বিচরণ, তার নেতৃত্বে আজকে এই অঞ্চলে এই ফসলগুলো এসেছে। তার সম্মানার্থেও যদি কিছু করেন তাহলে তো আমার মনে হয় আপনারা উপকৃত হবেন, তারও সম্মান রাখা হবে। আসলে একটি কথা বলতে হয়, যেটা হলো যে হাতের কাঁকই কি আরশিদি দেখা লাগে? কাঁকই মানে চিরুনি, হাতে যদি থাকে চিরুনি, সেটা কি আরশিদি দেখা লাগে? আর বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আম গাছে আম ধরলে বোঝা যায় কোন জাতের আম হয়।
তো যাই হোক, আমরা এখন কথা হলো যে কৃষি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভরণ পোষণ কৃষি, আরেকটি হচ্ছে বাণিজ্যিক কৃষি। তা আমরা প্রথম কোনটার গুরুত্ব দিব? ভরণ পোষণ কৃষি। ভরণ পোষণ কৃষি মানে আপনার আগে একটা হিসাব করতো মানুষ যে তার সংসারে 10 জন লোক আছে, 100 মণ ধান লাগবে। আগে কিন্তু তাই করতো। আমার বাড়ি নাটোরের লালপুরে, আমাদেরও তাই হিসাব করতো। এখন দেখা যাচ্ছে ওই 25 কেজি চাল 3 জন 4 জন লোক সারা মাসই চলে, কিন্তু অন্য খরচ বেড়ে গেছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনার সংখ্যা অনুপাতে 1 বিঘা 2 বিঘা ধান থাকলেই আপনার খাওয়ার হয়ে গেল। আপনার থাকতে হবে মসুর, আপনার থাকতে হবে সরিষা, আপনার থাকতে হবে মুগ ডাল, মাসকলাই ডাল, আপনার থাকতে হবে আলু, কলা, সবই থাকতে হবে। নিজের প্রয়োজন যেটা সংসারে মেটানোর জন্য সেইটা করার পরে বাকি তখন আমি দেখবেন যে এই বছরে যে ফসলের দাম বাড়লো, সবাই ওই ব্যবসা যতক্ষণ না মানে আমরণ অনশন করি ওটা ধ্বংস না করা পর্যন্ত দম লিবে না। এখন মাধ্যমে বাড়ি মানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ইকাটা হলো উনি যেটার রিজনাল ডাইরেক্টর বা রিজনাল কোঅর্ডিনেটর। এই তিনটার মাধ্যমে ওনারা কিন্তু প্রজেক্টটা বাংলাদেশে দিয়েছেন এবং এই প্রকল্পটি আজকে 3rd ইয়ার, ইতিমধ্যে 2 বছর শেষ হয়েছে এই এলাকায়। এখন মসুর ডালের এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হলো কিন্তু মানুষের উৎপাদন বৃদ্ধি করা এবং পুষ্টি সাধন করা, সাথে সাথে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা। এমনগুলো ফসল নেওয়া হয়েছে যেভাবে মাটিও যাতে ক্ষয় রোধ হয়, বুঝছেন না, যে একবারে ক্ষয় হয়ে যাবে, চলে যাবে। তো এখন মাটির যে পর্যায়ক্রমিক যে আমরা চাষ করি, কেন ডাল করি? আসলে ডাল কি আমরা সবাই করি? হাত তোলেন তো, কে কে ডাল করেন? এই সবাই ভালো করে হাত তোলেন, ডাল কে কে করেন? এবার হাত তোলেন, ডাল কে কে খান? তাহলে আপনারা ডাল কোথা থেকে আনেন? ডালের প্রতি কেজির মূল্য কত? হ্যাঁ, 100 টাকার মতো মূল্য। মসুর ডাল মাসকলাই তো 125 টাকা মূল্য, 125 টাকা হয়ে গেছে না এখন? তাহলে ডাল কেউ উৎপাদন করেন না, কিন্তু সবাই খান। তো আমরা বলি না মাছে ভাতে বাঙালি, আসলে কি তাই? ডালে ভাতে বাঙালি। ডাল কি ভাত থাকে? হয় ডাল থাকবেই, মাছ ভাত যাই থাকুক, আলু ভর্তা আলু থাকে। আমি কিন্তু আলুর উপর কাজ করতাম আগে। আমি প্রায় 25 বছর আলু গবেষণায় কাজ করছি। বগুড়ার দেশি আলু উঠাইয়া দিছি প্রায়। আর কি বগুড়ার দেশি আলু আছে এখন? আপনারা এখন কোন জাত করেন? অ্যাস্টারিক্স ছাড়া অন্য ভালো ভালো জাত করেন না? বড় বড় যেই জাতগুলো পরে আসছে, মরক রোগ প্রতিরোধী জাত আছে, ভাইরাস প্রতিরোধী জাত আছে, প্রসেসিং করার জাত আসছে না? এর মধ্যে এইগুলি কেন নিয়েছেন? এগুলিতে ফলন অনেক বেশি হয়, আপনারা বেশি লাভবান হইতে পারেন। ডাল ফসলেরও কিন্তু আমরা যে উন্নত জাতগুলো, আমি আবার ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলাম, তারপরে গম গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলাম, যার জন্য আমার একটু অভিজ্ঞতা হয়েছে। আলু শুধু আলু নয়, ডাল নিয়েও আমি বুঝতে পেরেছি যে ডালের যে উন্নত জাতগুলো আছে তার মধ্যে ডক্টর মাঝার এবং মোর আলী বলেছে বাড়ি মসুর 8, এটা একটা মেঘা ভ্যারাইটি, অনেক ভালো ফলন হয়। গতকালের আগের দিন আমরা বড়াইগ্রাম নাটোরের মাঠে নামছি, এই যে মসুর বাড়ি মসুর 8-এ ঢুকতে পারি না, এত বেশি মসুর হয়েছে ওই জায়গায়। তো এখানেও হবে, কারণ এখানে মাটি উর্বর। এই এলাকার মানুষ কৃষির প্রতি অনেক যত্নশীল, আমরা লক্ষ্য করেছি। এখানে 29টা প্রদর্শনী দেওয়া হয়েছে শুধু মসুর ডালে। 29 জন কৃষক এখানে জড়িত আছেন সরাসরি এই বছর। তা আপনাদের কেমন মনে হয় যারা জড়িত আছেন, কি আসলে কি হচ্ছে? এই জমিটা তো আমরা দেখলাম, ডক্টর শিবকুমার সহ আমরা দেখছি যে এই জমিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? এখানে কিন্তু ফলন পাবেন, কত মন পাবেন মনে হয়? 8 মন পাবেন না হয়তো, বা 7 থেকে 8 মন পাবেন। তাহলে আগে তো 2 মন পাইতেন, 3 মন পাইতেন। দেশি যা করবেন, ডাল করবেন, মানে কোন রকম লাগিয়ে দিলেন, হইলো না হইলে নাই। এটা কি ঠিক হলো? যে কোনো ফসল করতে গেলে আপনাকে অবশ্যই সিলেকশন দিতে হবে উন্নত জাত এবং তার উন্নত মানে প্রযুক্তি ব্যবহার করতে হবে। অর্থাৎ কি লাইনে লাগাবেন না সিটিয়ে লাগাবেন, সার কিভাবে প্রয়োগ করবেন, তারপরে সেখানে যে সমস্ত রোগ বালাই আসে সেগুলি দমনের জন্য কি ব্যবস্থা নেবেন। আপনি শুধু লাগিয়ে দিলেন, গোড়া পচে গেল, আর কোনো রকমের ওষুধ দিলেন না, এটা হবে না। মানুষ দেয় এখন ওষুধ, আরে ঔষধ দেওয়ার সময় দেখা যায় কি এমন সব ঔষধ দেয় উল্টা পাল্টা। আমার অনেক আগের একটা অভিজ্ঞতা হলো, আলু খেতে দেখি মরক লাগছে, অর্থাৎ একটা আলু ক্ষেত দেখি রাস্তার পাশে। तो कुछ सब उसमें बंगला में भी बोल सकूं, क्योंकि मैं जानता हूं कि बंगला जो भाषा है वो बहुत रिच है ना। उसका लिटरेचर जो हम पढ़ते हैं, जितना हमने जान सके हैं, उससे मैं कह सकता हूं कि ये जो भाषा है ये बहुत ही स्वीट है, बहुत ही सुंदर है, बहुत ही अच्छी है।
तो आज का उद्देश्य हमारा यहाँ पे एकत्रित होने का है कि आपको हम इसके बारे में बता सकें कि ये प्रोजेक्ट जो हम यहाँ पे इम्प्लीमेंट कर रहे हैं उसका पर्पज क्या है, उसका उद्देश्य क्या है। हम सब लोग खाना खाते हैं डेली, है ना। जो हमारे सामने प्लेट आती है, तो यदि उसमें एक ही तरह का खाना हो तो क्या हमारा रिएक्शन क्या होता है। मतलब हम एक ही अगर भात ही रखा हो, उसमें और खाने का सामान ना हो तो हमें अच्छा नहीं लगता है ना। हम इसलिए हमारी जो ज़मीन है ना, जो माटी है, माटी को भी एक ही तरीके की अगर फसल लगाएंगे वो उसका खाना है ना। भले वो उससे उसका संबंध ऐसा है कि उससे लेता भी है और देती भी है ना। तो उसको भी चाहिए कि उसमें कई तरह की फसल लगे, है ना। जब उसमें कई तरह की फसल लगती हैं तो उसके अपने फ़ायदे बहुत हैं। एक तो सबसे बड़ा फ़ायदा ये है कि उनमें जो एक सीज़न से दूसरी सीज़न में जब जाते हैं तो जो उसके जो बीमारियां होती हैं, एक सीज़न से दूसरे सीज़न को उसको ब्रेक मिल जाता है ना। तो ये बड़ा फ़ायदा है। दूसरा क्या है, जैसे हम दाल की बात करते हैं, दालें क्या है, देती हैं, लेती कम है ना। जैसे अब आपकी धान है ना, ज़्यादा लेती है। क्या लेती है? पानी ज़्यादा लेती है, फर्टिलाइज़र ज़्यादा लेती है और आपको उपज भी ज़्यादा देती है। ऐसा नहीं है कि वो नहीं है। और हमारे लिए खाने में अगर चावल ना हो तो वो हमारा खाना पूरा नहीं होता है ना। वो हमारा किसी घर की ना नींव जो है, फाउंडेशन है, वो हमारा खाने में इस चावल है। लेकिन चावल के साथ हमें और भी चीज़ ज़रूरत है ताकि हम कुछ हमारा पेट ही ना भरे, साथ में हमारी स्वास्थ्य भी अच्छा हो, है ना। हमारे छोटे छोटे बच्चे हैं, अगर उनको माइक्रो न्यूट्रिएंट्स ना मिले, जैसे आयरन हुआ, जिंक हुआ, है ना, ये सेलेनियम हुआ, अगर ये ना मिले तो ये बच्चे तो बड़े होते हैं लेकिन उनकी सोचने की क्षमता कम हो जाती है ना। वो हो सकता है कि उनकी हाइट कम रह जाए, है ना। वो उनका स्वास्थ्य तो आपको बाहर से देखने में तो लगेगा ठीक है, लेकिन उनके अंदर की जो व्यवस्थाएं हैं उनमें कुछ कमियां रहती हैं। इसीलिए हमें बड़ा पोषक खाने की ज़रूरत होती है और उसकी ज़रूरी है कि हम अपने खेतों में, अपनी जो खेत हैं उनमें कई तरह की फसल उगाएं। जब हम कई तरह की फसल उगाते हैं तो सबसे बड़ी बात यह है कि आपको दूसरे पे डिपेंडिंग होना पड़ता है ना। आप अपने खेत में ही सब चीज़ उगा के अपनी आवश्यकताएं पूरी कर सकते हैं। एक समय में ज़रूरत थी जब हमें शायद अपने इतने हमारी पॉपुलेशन ज़्यादा है हमारे देश में, है ना, चाहे हमारा भारत हो, चाहे ये बांग्लादेश हो, चाहे पाकिस्तान हो, ये एक समय में तो एक ही थे, है ना। हम लोग की खाने की जो आदतें हैं वो एक जैसी हैं, है ना, उसमें बहुत ज़्यादा अंतर नहीं है ना। वो उसको हम अगर हम 10 टन लेते थे अपने खेत में या 1 टन लेते थे तो उसमें जो लागत आती थी वो कम आती थी। आज उतना ही 1 टन लेने के लिए आपको शायद ज़्यादा खर्च करना पड़ रहा है ना। तो इसलिए क्या है कि इसके मतलब हुए टोटल फैक्टर प्रोडक्टिविटी है वो कम होती जा रही है। मतलब हम 10 रुपए लगा के हम उतना ही उपज नहीं ले सकते जितना पहले ले लेते थे, है ना। आज हमें ज़्यादा लगाना पड़ता है। इसलिए क्या हुआ कि किसानों लोगों की इनकम कम हो गई, उपज तो बढ़ गई, है ना। आज हम हो सकता है बहुत ज़्यादा उपज ले रहे हैं लेकिन उनकी इनकम कम हो गई है। उसके लिए ज़रूरी है कि अब हम अपनी अलग अलग तरह की फसलें उगाएं। जैसे अब हमारा बांग्लादेश में धान में हम सफिशिएंट हो गए हैं, हमें जितना चाहिए उतना हम उगा लेते हैं। लेकिन अभी आप दालें क्या करते हैं, विदेशों से मंगाते हैं, है ना। इससे कितना पैसा जो आप लोगों का है, जिसमें आप लोगों का इतना पैसा है वो बाहर चला जाता है। जब आप दाल बाहर से मंगाते हैं तो सिर्फ दाल मंगाते हैं, जबकि दाल की जो अच्छी क्वालिटीज़ है, जैसे वो जो हमारा जो एनवायरनमेंट है, प्रकृति से वो नाइट्रोजन को फिक्स करती है, वो वहीं रह जाता है। जैसे कनाडा से हमने लेंटिल यहाँ मंगाई तो जो नाइट्रोजन तो वहाँ रह गई, हमारे पास दालें आई। तो इसके मतलब हुआ, देखिए उन्होंने, वो बड़े समझदार लोग हैं, उन्होंने क्या किया, अपनी अगली जनरेशन के लिए, अपने बच्चों के लिए वो जमीन को उपजाऊ बना रहे हैं। और हम लोग क्या कर रहे हैं, एक ही चीज़ की फसल लगा के अपनी जमीन को खाली करते जा रहे हैं। आज जो आप ले जा रहे हैं, आप उपज ले रहे हैं, हो सकता है हमारी जो नई जनरेशन आएगी वो उतना उपज ना ले पाए, और ले पाएगी तो उसे बहुत खर्च करना पड़ेगा, है ना। तो उससे बचने के लिए हमें बड़ी डाइवर्सिफाइड क्रॉप लगानी चाहिए। और इसको अगर आपने स्वस्थ रखा तो हम स्वस्थ रहेंगे।
और इन दोनों को स्वस्थ रखने के लिए दालों की जरूरत है, और दालों के साथ साथ और भी फसलें जैसे स्पाइसेस है बहुत जरूरी है। स्पाइसेस बिना हमारे खाने में अगर स्पाइस ना हो, उसमें ना चिली ना हो, उसमें अदरक ना हो, तो हमारे खाने का स्वाद बेस्वाद रह जाएगा, है ना। तो इसलिए हर चीज की जरूरत है। यदि हमें हर चीज की अपनी प्लेट में जरूरत है, इसके मतलब हमें हर चीज की अपने खेत में जरूरत है। तो ये हमारा उद्देश्य होना चाहिए, और इसके लिए मैं सबसे पहले धन्यवाद देना चाहूँगा डॉक्टर मोहम्मद हुसैन साहब को, जो हमारा ये OCP का प्रोजेक्ट है जो इकार्डा और बारी के आपस में पार्टनरशिप में चल रहा है। इसका उद्देश्य यही है कि हम अपनी जो माटी है इसकी उर्वरकता को कैसे बढ़ाएं, है ना। यही उसका मेन उद्देश्य है। बाकी चीजें जो हम कहते हैं कि लाइवलीहुड बढ़ जाएगी, इनकम बढ़ जाएगी, ये सेकंड चीज है। पहली आपका जो है ना माटी की स्वास्थ्य और मानुष का स्वास्थ्य, ये दोनों बहुत जरूरी हैं। और इस उद्देश्य का ये हमारे प्रोजेक्ट का ये उद्देश्य है। उसमें हमारे पार्टनर जो हैं बांग्लादेश एग्रीकल्चर रिसर्च इंस्टीट्यूट, इन्होंने जितनी अच्छी अच्छी वैरायटीज मसूर की लाई हैं, मसूरी नहीं आपकी चना भी बहुत इम्पोर्टेंट क्रॉप है, लेथाइरस है ना, और गेहूं की भी है, कई तरह की वैरायटी लगाई हैं, बनाई हैं। ये सब बहुत जरूरी है ना। तो इनका तो डॉक्टर उमर अली साहब हैं, ये हमारे बड़े अच्छे कोलैबोरेटर हैं। हमारे जितने भी प्रोजेक्ट बनते हैं तो ये हमारे ये आप तक ले जाने के लिए यही हमारे माध्यम हैं। साथ में हमारे साथ बैठे हुए डॉक्टर आलम चले गए हैं, और आलम साहब है ना, आलम साहब बैठे हुए हैं। तो मैं ये कहना चाहूँगा कि हमारे डॉक्टर आशुतोष सरकार इसके पहले थे, तो आशुतोष सरकार इसी माटी यहीं के रहने वाले थे, इसी एरिया के रहने वाले थे, और उन्होंने बहुत कंट्रीब्यूट किया है इस देश के लिए, और इस देश के लिए नहीं, उन्होंने है ना ग्लोबली उन्होंने बहुत वैरायटीज दी है, एक देश की बात नहीं है। और अब उनकी जिम्मेवारी हमें मिली है, तो हमारी जिम्मेवारी और ज़्यादा बढ़ जाती है, क्योंकि मैं बाहर से आया हूँ, है ना। यदि मुझे आप लोगों के हिसाब से आपके लिए डियर बनना है, तो मुझे शायद ज़्यादा मेहनत करनी पड़ेगी। और ये मैं ऐसा नहीं हूँ पहली बार आया हूँ, मैं यहाँ पे हर दूसरे साल आता रहता हूँ, लेकिन एज ए रीजनल कोऑर्डिनेटर पहली बार आया हूँ। तो मैं आप लोगों से आश्वासन देता हूँ कि जो हमारा पार्टनरशिप है, जो हमारा आप लोगों के साथ संबंध है, वो और प्रगाढ़ होगा और मजबूत होगा, ताकि हम आपके पास और अच्छी टेक्नोलॉजी ला सकें, और अच्छे पार्टनर्स को बाहर से ला सकें, ताकि हम आप किसानों को अच्छी चीज़ें दिखा सकें। और आप लोग हार्टिएस्ट वेलकम टू फ्रॉम आवर कंट्री एंड our farmer field visited, then our valuable suggestion and delivers. He come from India, our with project together work and few days, but I think he at many times here and there come our country some area. আপনারা কি ওনার হিন্দি কথা কি বুঝতে পারছেন? তো এখানে একটা সার মানে প্রধান একটা মেইন স্পিচ ছিল, কথা ছিল যে আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য আমরা শুধু জমি রেখে গেলে হবে না, এবং জমি ভালো জমি রেখে যেতে হবে, এবং এই যে পানি একটা সম্পদ এবং জমি একটা সম্পদ, এটা উর্বরতা রেখে যেতে হবে। এটা ওনার একটা মেইন কথা ছিল, এবং পুষ্টিকরের কথা ছিল। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আপনারা সবাই এখানে এসে আমাদের সময় দিয়েছেন, আমাদের কথা মনোযোগ সহকারে শুনছেন, এবং আমাদের অতিথি মহোদয়ের কথা শুনেছেন। আমি আমাদের ডাকে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাই ধন্যবাদ দিচ্ছি। আমি আমাদের ধন্যবাদ দিচ্ছি আমাদের বিশেষ অতিথি মহোদয় ডক্টর মোহাম্মদ হোসেন স্যার এবং ডক্টর উমর আলী স্যার। তারা ঢাকা থেকে অনেক ব্যস্ততার মধ্যে আসে আমাদের মানে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, সেই জন্য স্যারদেরকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমার সহকর্মী যারা এই প্রোগ্রামকে সাফল্য করার জন্য কাজ করছেন, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। সাথে সাথে আমি আমাদের মশলা গবেষণার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা চিফ সায়েন্টিফিক অফিসার ডক্টর মাদার আনোয়ার স্যার অনেক ব্যস্ত, স্যারের অনেক ভিজিটর আজকেও অফিসে, তার ভিতরেও এখানে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য স্যারকে আমি ধন্যবাদ দিচ্ছি। আমি
আবারও আমাদের চিফ গেস্ট স্যার ডক্টর শিব কুমার আগরওয়াল স্যারকে থ্যাঙ্কস ফর আওয়ার কান্ট্রিজ এবং থ্যাঙ্কস ফর আওয়ার ভিলেজ এবং ফার্মার ফিল্ড ভিজিটেড ফর ভ্যালুয়েবল piece for our farmer and our self. Sir, I think again we are meet here sometime day after year I think. I will welcome to ideal farmer. Progressive and perfect. All set. বাইকে সাইডন না আপনি আমি আছি ভাই দিদি আছি একটা অফিসাররা সব আছে মাঠ দিতে বসছে এদিক দিয়ে যাইছি হ্যাঁ আমি ওদের আপনি কুটি সারা বছর দেন খাওয়া লোকালি না Yeah, look at local. Bakla. বাবলা কালাই খাতে খুব সার উনি এখান থেকে নিয়ে ইন্ডিয়া নিয়ে গেছে I have also said one in our at Joypur. And yeah, of course. Irrigation. So I think that is the T1 is the These plots we have seen the farmers recommended fertilizer shows better. Another thing that visually it is sometimes it is not figures but similar, but harvesting of bark at that time it is good and size, shape and color. After harvesting we can decide. Yeah. You have in the Another experiment, yesterday you have visited that phenotypical variation. ওখানে যাওয়া যাবে কাজ black grass. Farmer in this area, farmer grow black grass for next summer over to. Lentilia, yes. We have the trial. another trial. Onion, garlic. Use garlic as onion. Okay, so very careful. Actually, finally, from last 2 years, T1 was better. This year, actually, we have seen that like T2, looking better than how many locations now in the picture? One location. This is very important in this area. in this area, Onion and garlic. every farmer needs a different type of crop. ये नहीं Women are not involved. They say they are by for Women also both male and female are involved in this program. Treatment. পরীক্ষা তিনটে পরীক্ষা হলো একটা হলো আমরা
যারা কৃষকের একটা ইয়া, আর একটা দিচ্ছে মশলা গবেষণার একটা, আর এপিসি নাকি ওসিপি এই তিনটা ওসিপি আপনি এমনি বলেন ওসিপি কম্পাউন্ড ফার্টিলাইজার একটা প্লটে দেওয়া হয়েছে, হ্যাঁ। আরেকটা প্লটে ফার্মার্স প্র্যাকটিস মানে কৃষকের পদ্ধতি, আরেকটা মধ্যে হলো মশলা গবেষণা কেন্দ্রের পদ্ধতিতে তিনটা পদ্ধতি আছে। রসুনের রসুন এবং আবাদ পেঁয়াজ। ভালো হয় কোনটায় হ্যাঁ। দেখার জন্য পরীক্ষাই তো পরীক্ষা, হ্যাঁ। এটা এইভাবে বলেন। ঠিক আছে। কোনটা ভালো মনে করছেন? আমার তো যে ওসিপি যেটা আছে না, ওটাই তো আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে। আচ্ছা Still vegetative stage. We need to take some trials to make a comment. না না, আপনার কথা হচ্ছে যে আমরা এই গবেষণাটা করার উদ্দেশ্য কি বলেন? আমরা করা হচ্ছে যে গবেষণাটা আপনাদের মাধ্যমে করব, এটার প্রতি আপনাদের বিশ্বাস জন্মাবে। আমরা কি চোখে দেখে বিশ্বাস করি না কানে শুনে বিশ্বাস করি? আমরা চোখে দেখে বিশ্বাস করি। যদি আমরা দেখি যে আমরা এই 3 ধরনের গবেষণা এখানে লাগাইছি, এতে যদি যেটা ভালো হবে সেইটাই আপনারা করবেন ভবিষ্যতে, তাই না? হ্যাঁ, এখন থেকে করবেন। এইটা আমরা দেখবো, এমনি গাছ দেখছি, তার ফলন দেখবো, তারপর তার রসুনের চেহারা দেখবো, যদি সুন্দর চেহারা হয় এবং বড় সাইজ হয় বাজারে দাম বেশি হবে, সংরক্ষণ কিপিং কোয়ালিটি এবং যদি সংরক্ষণ বেশি দিন রাখা যায়, অনেক বিষয় আমরা হিসাব নিকাশ করব। ঠিক আছে? তাহলে আপনারা কাজগুলো ভালোভাবে করবেন, আমরা যেভাবে বলি সেভাবে। কারণ গবেষণা করে যদি আপনি ভালো ফলাফল পেতে হয় তাহলে কাজগুলো ঠিকমতো করতে হবে। একবার যদি আপনি জিতে যান সারা জিন্দেগি জিতবেন, আর যদি প্রথমেই ঠকে যান তাহলে তো সারা জীবন ঠকতেই থাকবে। যাই হোক, আমরা চাই যে আপনারা ভালো থাকেন। ভালো থাকি স্যার, আমরা তো প্লিজ এটা নেবেন না, এর আগে কি মশুর করছে জানেন না? কি মনে হচ্ছে খালি ভাত খাবেন আর পেট মোটা হবে? তাই না? ফার্মার, আমার কথা হলো যে আপনার ভাত থাকতে হবে, ডাল থাকতে হবে, তেল থাকতে হবে, মশলা থাকতে হবে, সব থাকতে হবে। যেটা প্রয়োজন সেটা নিজের টুক রাখতে হবে। পরে বেশি পরিমাণ করার জন্য বিক্রি করবেন, সেটা দেখবেন যে কোনটা করলে বেশি লাভ হয়। আচ্ছা, গুড।
এবং আরো লোককে বীজ দিবেন আশেপাশে যারা আছে। এই বীজটা কিন্তু ভালো বীজ, ভালো বীজ। এবং আপনারা বলবেন যারা এক এলাকায় সবাই মিলে করেন, ধান আরেক জায়গায় করেন, ধানের পানি এই জায়গা এরকম জায়গা থেকে आप ये लेंटिल पहली बार लगा रहे हैं? पहले भी लगाते थे। तो ये वैरायटी कैसी लगी आपको? ये जो आपको देखने জাতটা কেমন লাগতেছে? চাষটা কেমন মনে হচ্ছে? ভালো লাগতেছে, ভেরি গুড। वेरी गुड चोखा চোখা চোখা चोखा देखो है। ইয়া চোখা দেখো। तो इसमें जो आपका है, आप इसमें कितनी उपज सोचते हो मिल जाएगी आपको? इसका कुछ आइडिया है? इससे कितना हार्वेस्ट करेंगे आप? কি পরিমাণ ফলন পেতে পারে চিন্তা করছে আর কি। ফলন ভালো পাবেন আশা করছেন? আমি তো পাওয়ার আশা করি। সুস্থ থাকার জন্য জমিও তো সুস্থ থাকতে হয়, সেজন্য জমিতে এই ডাল জাতীয় ফসল করলে জমির মাটি কিন্তু সুস্থ হয়। আবার এই ডাল করলে যেমন এই মসুর ডালে জিঙ্ক আছে, মোটা বাড়বে, গরুর খাবার হবে, এটা হলো এটা খাওয়ালে করে গরু মোটা তাজা হবে, তারপরে আপনি গরুর দুধ বাড়বে, অনেক কিছু বিষয় আছে। অনেক লাভ। এটা হলো 1 নম্বর লাভ আমি মনে করি হলো মাটি স্বাস্থ্য, 2 নম্বর হলো পানি সাশ্রয়ী একটা ফসল। আমাদের বড় একটা সম্পদ পানি। ওয়াটার কাস্ট মানে মিনিমাইজ হবে ওয়াটার। even in the extensive phase में diploma we can think of having our varieties along with the OCP component. We will demonstrate in the next phase. Because once you establish that it is doing well, then we must put along with the technology. Right. So nowadays actually it is not the variety, but also the variety along with the management, full package. And we can come out with a booklet. Okay, this variety, Okay, and this agronomy. we have developed by this time 11 different location. Okay. That's now. We can proceed now. Okay. Okay. এখানে এখানে এটি পানিটা আটকেছিল, পানি আটকেছিল, আমি দেখে গেছি। এটা ছবি তুলছিলাম তো আমরা, তখন আমরা আসছিলাম পানিতে, তলায় পানি আছে। ওখানে দানা দেখা যাচ্ছে, ওই যে দানা, হ্যাঁ ওখানে হাঁটতে। So you had a major crop in rice in the past. Produce is grown in fast for soil health. Sir, one acre. I think nowadays To visualize the impact to the farm. if you put only one or two things in one place, then we are trying more impact. সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি ডক্টর শিব কুমার আগরওয়াল, রিজিওনাল কোঅর্ডিনেটর সাউথ এশিয়া এবং চায়না রিজিওনাল প্রোগ্রামের দায়িত্বে আছেন। আমাদের মাঝে এই ওসিপিএ বাড়ি কাটা কোলাবোরেটিভ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার এবং আমাদের সাবেক পরিচালক
মোহাম্মদ ওমর আলী, সম্মানিত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, ডাল গবেষণা উপকেন্দ্র শিবগঞ্জ বগুড়া। এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ শহীদুল আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তেলাপাড়া, বগুড়া। তো অনুষ্ঠানটির শুরুতে প্রথমে আমরা আমাদের পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবেন মোহাম্মদ কুতুবুদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن أموات بل أحياء ولا صدق الله العظيم السلام عليكم। গীতা পাঠ করার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত কিষানী বোন শিল্পী রায়। সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট, তেলাপাড়া, বগুড়া। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর শিব কুমার আগ্রাওয়াল, রিজনাল কোঅর্ডিনেটর সাউথ এশিয়া অ্যান্ড চায়না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন পরিচালক ডক্টর মোহাম্মদ হোসেন স্যার। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে আমাদের ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ওমর আলী স্যার, এবং এই প্রোগ্রামের সভাপতিত্ব করতেছেন, যে স্টেশনের মাধ্যমে এই প্রোগ্রামটা হচ্ছে, ডক্টর শহীদুল এই প্রোগ্রামের সভাপতি হিসেবে আছেন। তা আমি এই প্রোগ্রামে দু একটা কথা বলবো, বেশি কথা বলবো না। আমাদের অনেক বিশেষ অতিথি, আমাদের চেয়ে অনেক জানাওয়ালো স্পিকার আছেন। তা বাড়ি বসুর আর্ট নিয়ে আমি অনেক কাজ করেছি। আমি বলবো যে বাড়ি বসুর আর্ট মানে ডাল গবেষণা কেন্দ্রের একটা মেগা ভ্যারাইটি। আমি মেগা ভ্যারাইটি সবসময় বলতাম। এটার ফলন বিঘাতে 8 মণ হয়, যেটা আছে আমি মনে হয় 7-8 মণের কম হবে না, 8 মণ হয়। এবং এর সাইজটা হচ্ছে বড়। আর এটা হচ্ছে এখানে আয়রন, আমরা যে বলি আয়রন এবং জিঙ্ক এখানে আছে, যা আয়রন এবং জিঙ্ক অ্যাড করা থাকাতে এটা শরীরের জন্য খুবই ভালো। আর এটার ফলনও ভালো। এবং আমি বলবো যে এটা আপনার উৎপাদন করতে গেলে আপনার ওই নভেম্বর মাসে আপনারা যে কাজটা করবেন, প্ল্যানটা করতে হবে আপনাকে সেই আমন ধান থেকে। আমরা যখন আমন ধান লাগাই, আমরা অনেক সময় লেটে লাগাই, আগস্ট মাসে লাগাই। তা আপনারা আমন ধানটা যদি জুলাই মাসে লাগাইতে পারেন শেষ সপ্তাহে, তাহলে দেখা যাবে যে আপনার নভেম্বরের 15 তারিখের মধ্যে কিন্তু ডালটা লাগাইতে হবে। হ্যাঁ, অক্টোবর থেকে শুরু হয়, অক্টোবরের লাস্ট উইক থেকে নভেম্বরের 15 তারিখ। এবং এটা নভেম্বর পুরোটাও লাগা যাবে, কিন্তু কখনো ডিসেম্বর মাসে না যাওয়াই ভালো। ডিসেম্বর মাসে যদি আমরা লাগাই তাহলে ফলন অনেক কমে যাবে। এই যে একটা লাগানোর টাইম, এটা একটা আপনাদের কেয়ার করতে হবে, মনে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানে সার খুব কম লাগে, খুব একটা বেশি সার লাগে না। আপনারা জানবেন যে ডাল জাতীয় ফসলে সবচেয়ে কম ফার্টিলাইজার লাগে, সার কম লাগে। বিশেষ করে কর্মচারীর নেতৃত্বে আপনাদের সহযোগিতায় গড়ে উঠেছে এই প্রদর্শনী, মানুষের চোখে ভাসছে। আসলে যদি এটা ভালো হয় তবে গ্রহণ করবে সবাই। এছাড়া আমাদের আরো উপস্থিত আছে রহমত আলী মোল্লা, আমিনুল ইসলাম, এবং যাদের জন্য আজকের এই আয়োজন, সম্মানিত আমার কৃষক ও কিষানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরা এমন একটা সময় অবস্থান করছি, ক্রান্তিকাল। আসলে ভয়, ভীতি, শঙ্কা এই নিয়ে আমাদের পথ চলা। কারণ আজকে যেখানে আপনার করোনার কারণে আমরা ভয়ে ভীত, বাইরে গেলেও কেউ যদি একটু জ্বর হয়, কেউ সর্দি কাশি হলো, আমরা একটু দূরে ফেলে দিলাম। এভাবে কিন্তু আমাদের জীবনটা চলছে। যাই হোক, সমস্যা থাকবেই, সমস্যার মাঝেই সমাধান খুঁজে ফিরতে হবে।
আরেকটি কথা না বললেই নয়, আপনারা ডক্টর আশুতোষ সরকারকে চেনেন অনেকেই মনে হয়, বিশ্বসেরা বিজ্ঞানী এবং গোটা বিশ্বে যার বিচরণ, তার নেতৃত্বে আজকে এই অঞ্চলে এই ফসলগুলো এসেছে। তার সম্মানার্থেও যদি কিছু করেন তাহলে তো আমার মনে হয় আপনারা উপকৃত হবেন, তারও সম্মান রাখা হবে। আসলে একটি কথা বলতে হয়, যেটা হলো যে হাতের কাঁকই কি আরশিদি দেখা লাগে? কাঁকই মানে চিরুনি, হাতে যদি থাকে চিরুনি সেটা কি আরশিদি দেখা লাগে? আর বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আম গাছে আম ধরলে বোঝা যায় কোন জাতের আম হয়। তো যাই হোক, আমরা এখন কথা হলো যে কৃষি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভরণ পোষণ কৃষি, আরেকটি হচ্ছে বাণিজ্যিক কৃষি। তা আমরা প্রথম কোনটার গুরুত্ব দিব? ভরণ পোষণ কৃষি। ভরণ পোষণ কৃষি মানে আপনার আগে একটা হিসাব করতো মানুষ যে তার সংসারে 10 জন লোক আছে, 100 মণ ধান লাগবে। আগে কিন্তু তাই করতো। আমার বাড়ি নাটোরের লালপুরে, আমাদেরও তাই হিসাব করতো। এখন দেখা যাচ্ছে ওই 25 কেজি চাল 3 জন 4 জন লোক সারা মাসই চলে, কিন্তু অন্য খরচ বেড়ে গেছে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে আপনার সংখ্যা অনুপাতে 1 বিঘা 2 বিঘা ধান থাকলেই আপনার খাওয়ার হয়ে গেল। আপনার থাকতে হবে মসুর, আপনার থাকতে হবে সরিষা, আপনার থাকতে হবে মুগ ডাল, মাসকলাই ডাল, আপনার থাকতে হবে আলু, কলা, সবই থাকতে হবে। নিজের প্রয়োজন যেটা সংসারে মেটানোর জন্য সেইটা করার পরে বাকি তখন আমি দেখবেন যে এই বছরে যে ফসলের দাম বাড়লো, সবাই ওই ব্যবসা যতক্ষণ না মানে আমরণ অনশন করি ওটা ধ্বংস না করা পর্যন্ত দম নিবে না। এখন মাধ্যমে বাড়ি মানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, ইকাটা হলো উনি যেটার রিজনাল ডাইরেক্টর বা রিজনাল কোঅর্ডিনেটর। এই তিনটার মাধ্যমে ওনারা কিন্তু প্রজেক্টটা বাংলাদেশে দিয়েছেন এবং এই প্রকল্পটা আজকে 3rd ইয়ার, ইতিমধ্যে 2 বছর শেষ হয়েছে এই এলাকায়। এখন মসুর ডালের এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যই হলো কিন্তু মানুষের উৎপাদন বৃদ্ধি করা এবং পুষ্টি সাধন করা, সাথে সাথে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করা। এমনগুলো ফসল নেওয়া হয়েছে যেভাবে মাটিও যাতে ক্ষয়ের হতে হয়, বুঝছেন না, যে একবারে ক্ষয় হয়ে যাবে, চলে যাবে। তো এখন মাটির যে পর্যায়ক্রমিক যে আমরা চাষ করি, কেন ডাল করি? আসলে ডাল কি আমরা সবাই করি? হাত তুলেন তো, কে কে ডাল করেন? এই সবাই ভালো করে হাত তোলেন, ডাল কে কে করেন? এবার হাত তোলেন, ডাল কে কে খান? তাহলে আপনারা ডাল কোথা থেকে আনেন? ডালের প্রতি কেজির মূল্য কত? হ্যাঁ, 100 টাকার মতো মূল্য। মসুর ডাল মাসকলাই তো 125 টাকা মূল্য, 125 টাকা হয়ে গেছে না এখন? তাহলে ডাল কেউ উৎপাদন করেন না, কিন্তু সবাই খান। তো আমরা বলি না মাছে ভাতে বাঙালি, আসলে কি তাই? ডালে ভাতে বাঙালি। ডাল কি ভাত থাকে? হয় ডাল থাকবেই, মাছ ভাত যাই থাকুক, আলু ভর্তা আলু থাকে। আমি কিন্তু আলুর উপর কাজ করতাম আগে, আমি প্রায় 25 বছর আলু গবেষণায় কাজ করছি। বগুড়ার দেশি আলু উঠাইয়া দিছি প্রায়। আর কি বগুড়ার দেশি আলু আছে এখন? আপনারা এখন কোন জাত করেন? অ্যাস্টারিক্স ছাড়া অন্য ভালো ভালো জাত করেন না? বড় বড় যেই জাতগুলো পরে আসছে, মরক্রোগ প্রতিরোধী জাত আছে, ভাইরাস প্রতিরোধী আছে, প্রসেসিং করার জাত আসছে না? এর মধ্যে এইগুলি কেন নিয়েছেন? এগুলিতে ফলন অনেক বেশি হয়, আপনারা বেশি লাভবান হইতে পারেন। ডাল ফসলেরও কিন্তু আমরা যে উন্নত জাতগুলো, আমি আবার ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলাম, তারপরে গম গবেষণা কেন্দ্রের পরিচালক ছিলাম, যার জন্য আমার একটু অভিজ্ঞতা হয়েছে। আলু শুধু আলু নয়, ডাল নিয়েও আমি বুঝতে পেরেছি যে ডালের যে উন্নত জাতগুলো আছে তার মধ্যে ডক্টর মাঝার এবং মোর আলী বলছে বাড়ি মসুর 8, এটা একটা মেঘা ভ্যারাইটি, অনেক ভালো ফলন হয়। গতকালের আগের দিন আমরা বড়াইগ্রাম নাটোরের মাঠে নামছি, এই যে মসুর বাড়ি মসুর 8-এ ঢুকতে পারি না, এত বেশি মসুর হয়েছে ওই জায়গায়। তো এখানেও হবে, কারণ এখানে মাটি উর্বর। এই এলাকার মানুষ কৃষির প্রতি অনেক যত্নশীল, আমরা লক্ষ্য করেছি। এখানে 29টা প্রদর্শনী দেওয়া হয়েছে শুধু মসুর ডালে। 29 জন কৃষক এখানে জড়িত আছেন সরাসরি এই বছর। তা আপনাদের কেমন মনে হয় যারা জড়িত আছেন, কি আসলে কি হচ্ছে? এই জমিটা তো আমরা দেখলাম, ডক্টর শিবকুমার সহ আমরা দেখছি যে এই জমিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে না? এখানে কিন্তু ফলন পাবেন, কত মন পাবেন মনে হয়? 8 মন পাবেন না হয়তো, বা 7 থেকে 8 মন পাবেন। তাহলে আগে তো 2 মন পাইতেন, 3 মন পাইতেন। দেশি যা করবেন, ডাল করবেন মানে কোন রকম লাগিয়ে দিলেন, হইলো না হইলে নাই। এটা কি ঠিক হলো? যে কোনো ফসল করতে গেলে আপনাকে অবশ্যই সিলেকশন দিতে হবে উন্নত জাত এবং তার উন্নত মানে প্রযুক্তি ব্যবহার করতে হবে। অর্থাৎ কি লাইনে লাগাবেন না সিটিয়ে লাগাবেন, সার কিভাবে প্রয়োগ করবেন, তারপরে সেখানে যে সমস্ত রোগ বালাই আসে সেগুলি দমনের জন্য কি ব্যবস্থা নেবেন। আপনি শুধু লাগিয়ে দিলেন, গোড়া পচে গেল, আর কোনো রকমের ওষুধ দিলেন না, এটা হবে না। মানুষ দেয় এখন ওষুধ,
আরে ঔষধ দেওয়ার সময় দেখা কি যায় কি এমন সব ঔষধ দেয় উল্টাপাল্টা। আমার অনেক আগের একটা অভিজ্ঞতা হলো আলু খেতে দেখি মরক লাগছে, অর্থাৎ একটা আলু খেত দেখি রাস্তার পাশে। तो कुछ सब उसमें नो बंगला में भी बोल सकूं, क्योंकि मैं जानता हूं कि बंगला जो भाषा है वो बहुत रिच है ना। उसका लिटरेचर जो हम पढ़ते हैं, जितना हमने जान सके हैं, उससे मैं कह सकता हूं कि ये जो भाषा है ये बहुत ही स्वीट है, बहुत ही सुंदर है, बहुत ही अच्छी है। तो आज का उद्देश्य हमारा यहाँ पे एकत्रित होने का है कि आपको हम इसके बारे में बता सकें कि ये प्रोजेक्ट जो हम यहाँ पे इम्प्लीमेंट कर रहे हैं उसका पर्पज क्या है, उसका उद्देश्य क्या है। हम सब लोग खाना खाते हैं डेली, है ना। जो हमारे सामने प्लेट आती है तो यदि उसमें एक ही तरह का खाना हो तो क्या हमारा रिएक्शन क्या होता है। मतलब हम एक ही अगर भात ही रखा हो, उसमें और खाने का सामान ना हो तो हमें अच्छा नहीं लगता है ना। हम इसलिए हमारी जो ज़मीन है ना, जो माटी है, माटी को भी एक ही तरीके की अगर फसल लगाएंगे वो उसका खाना है ना। भले वो उससे उसका संबंध ऐसा है कि उससे लेता भी है और देती भी है ना। तो उसको भी चाहिए कि उसमें कई तरह की फसल लगे, है ना। जब उसमें कई तरह की फसल लगती हैं तो उसके अपने फ़ायदे बहुत हैं। एक तो सबसे बड़ा फ़ायदा ये है कि उनमें जो एक सीजन से दूसरी सीजन में जब जाते हैं तो जो उसके जो बीमारियां होती हैं एक सीजन से दूसरे सीजन को उसको ब्रेक मिल जाता है ना। तो ये बड़ा फ़ायदा है। दूसरा क्या है, जैसे हम दाल की बात करते हैं, दालें क्या है देती हैं, लेती कम है ना। जैसे अब आपकी धान है ना, ज़्यादा लेती है। क्या लेती है? पानी ज़्यादा लेती है, फर्टिलाइज़र ज़्यादा लेती है और आपको उपज भी ज़्यादा देती है। ऐसा नहीं है कि वो नहीं है। और हमारे लिए खाने में अगर चावल ना हो तो वो हमारा खाना पूरा नहीं होता है ना। वो हमारा किसी घर की ना नींव जो है, फाउंडेशन है, वो हमारा खाने में इससे चावल है। लेकिन चावल के साथ हमें और भी चीज़ ज़रूरत है ताकि हम कुछ हमारा पेट ही ना भरे, साथ में हमारी स्वास्थ्य भी अच्छा हो, है ना। हमारे छोटे छोटे बच्चे हैं, अगर उनको माइक्रो न्यूट्रिएंट्स ना मिले, जैसे आयरन हुआ, जिंक हुआ, है ना, ये सेलेनियम हुआ, अगर ये ना मिले तो ये बच्चे तो बड़े होते हैं लेकिन उनकी सोचने की क्षमता कम हो जाती है ना। वो हो सकता है कि उनकी हाइट कम रह जाए, है ना। वो उनका स्वास्थ्य तो आपको बाहर से देखने में तो लगेगा ठीक है, लेकिन उनके अंदर की जो व्यवस्थाएं हैं उनमें कुछ कमियां रहती हैं। इसीलिए हमें बड़ा पोषक खाने की ज़रूरत होती है और उसकी ज़रूरी है कि हम अपने खेतों में, अपनी जो खेत हैं उनमें कई तरह की फसल उगाएं। जब हम कई तरह की फसल उगाते हैं तो सबसे बड़ी बात यह है कि आपको दूसरे पे डिपेंडिंग होना पड़ता है ना। आप अपने खेत में ही सब चीज़ उगा के अपनी आवश्यकताएं पूरी कर सकते हैं। एक समय में ज़रूरत थी जब हमें शायद अपने इतने हमारी पॉपुलेशन ज़्यादा है हमारे देश में, है ना। चाहे हमारा भारत हो, चाहे ये बांग्लादेश हो, चाहे पाकिस्तान हो, ये एक समय में तो एक ही थे, है ना। हम लोग की खाने की जो आदतें हैं वो एक जैसी हैं, है ना। उसमें बहुत ज़्यादा अंतर नहीं है ना। वो उसको हम अगर हम 10 टन लेते थे अपने खेत में या 1 टन लेते थे तो उसमें जो लागत आती थी वो कम आती थी। आज उतना ही 1 टन लेने के लिए आपको शायद ज़्यादा खर्च करना पड़ रहा है ना। तो इसलिए क्या है कि इसके मतलब हुए टोटल फैक्टर प्रोडक्टिविटी है वो कम होती जा रही है। मतलब हम 10 रुपए लगा के हम उतना ही उपज नहीं ले सकते जितना पहले ले लेते थे, है ना। आज हमें ज़्यादा लगाना पड़ता है। इसलिए क्या हुआ कि किसानों लोगों की इनकम कम हो गई, उपज तो बढ़ गई, है ना। आज हम हो सकता है बहुत ज़्यादा उपज ले रहे हैं लेकिन उनकी इनकम कम हो गई है। उसके लिए ज़रूरी है कि अब हम अपनी अलग अलग तरह की फसलें उगाएं। जैसे अब हमारा बांग्लादेश में धान में हम सफिशिएंट हो गए हैं, हमें जितना चाहिए उतना हम उगा लेते हैं। लेकिन अभी आप दालें क्या करते हैं, विदेशों से मंगाते हैं, है ना। इससे कितना पैसा जो आप लोगों का है, जिसमें आप लोगों का इतना पैसा है वो बाहर चला जाता है। जब आप दाल बाहर से मंगाते हैं तो सिर्फ दाल मंगाते हैं, जबकि दाल की जो अच्छी क्वालिटीज़ हैं, जैसे वो जो हमारा जो एनवायरनमेंट है, प्रकृति से वो नाइट्रोजन को फिक्स करती है, वो वहीं रह जाता है। जैसे कनाडा से हमने लेंटिल यहाँ मंगाई तो जो नाइट्रोजन तो वहाँ रह गई, हमारे पास दालें आई
तो इसके मतलब हुआ, देखिए उन्होंने, वो बड़े समझदार लोग हैं, उन्होंने क्या किया, अपनी अगली जनरेशन के लिए, अपने बच्चों के लिए वो जमीन को उपजाऊ बना रहे हैं। और हम लोग क्या कर रहे हैं, एक ही चीज की फसल लगा के अपनी जमीन को खाली करते जा रहे हैं। आज जो आप ले जा रहे हैं, आप उपज ले रहे हैं, हो सकता है हमारी जो नई जनरेशन आएगी वो उतना उपज ना ले पाए, और ले पाएगी तो उसे बहुत खर्च करना पड़ेगा, है ना। तो उससे बचने के लिए हमें बड़ी डाइवर्सिफाइड क्रॉप लगानी चाहिए। और इसको अगर आपने स्वस्थ रखा तो हम स्वस्थ रहेंगे। और इन दोनों को स्वस्थ रखने के लिए दालों की जरूरत है, और दालों के साथ साथ और भी फसलें जैसे स्पाइसेस है, बहुत जरूरी है। स्पाइसेस बिना हमारे खाने में अगर स्पाइस ना हो, उसमें ना चिली ना हो, उसमें अदरक ना हो, तो हमारे खाने का स्वाद बेस्वाद रह जाएगा, है ना। तो इसलिए हर चीज़ की ज़रूरत है। यदि हमें हर चीज़ की अपनी प्लेट में ज़रूरत है, इसके मतलब हमें हर चीज़ की अपने खेत में ज़रूरत है। तो ये हमारा उद्देश्य होना चाहिए। और इसके लिए मैं सबसे पहले धन्यवाद देना चाहूँगा डॉक्टर मोहम्मद हुसैन साहब को, जो हमारा ये OCP का प्रोजेक्ट है, जो इकार्डा और बारी के आपस में पार्टनरशिप में चल रहा है। इसका उद्देश्य यही है कि हम अपनी जो माटी है इसकी उर्वरकता को कैसे बढ़ाएं, है ना। यही उसका मेन उद्देश्य है। बाकी चीज़ें जो हम कहते हैं कि लाइवलीहुड बढ़ जाएगी, इनकम बढ़ जाएगी, ये सेकंड चीज़ है। पहली आपका जो है ना माटी की स्वास्थ्य और मनुष्य का स्वास्थ्य, ये दोनों बहुत जरूरी हैं। और इस उद्देश्य का, ये हमारे प्रोजेक्ट का ये उद्देश्य है। उसमें हमारे पार्टनर जो हैं बांग्लादेश एग्रीकल्चर रिसर्च इंस्टीट्यूट, इन्होंने जितनी अच्छी वैरायटीज मसूर की लाई हैं, मसूरी नहीं, आपकी चना भी बहुत इम्पोर्टेंट क्रॉप है, लेथाइरस, है ना, और गेहूं की भी है, कई तरह की वैरायटी बनाई हैं। ये सब बहुत जरूरी है ना। तो इनका तो डॉक्टर उमर अली साहब हैं, ये हमारे बड़े अच्छे कोलैबोरेटर हैं। हमारे जितने भी प्रोजेक्ट बनते हैं तो ये हमारे ये आप तक ले जाने के लिए यही हमारे माध्यम हैं। साथ में हमारे साथ बैठे हुए डॉक्टर आलम चले गए हैं, और आलम साहब है ना, आलम साहब बैठे हुए हैं। तो मैं ये कहना चाहूँगा कि हमारे डॉक्टर आशुतोष सरकार इसके पहले थे। तो आशुतोष सरकार इसी माटी यहीं के रहने वाले थे, इसी एरिया के रहने वाले थे, और उन्होंने बहुत कंट्रीब्यूट किया है इस देश के लिए, और इस देश के लिए नहीं, उन्होंने है ना ग्लोबली उन्होंने बहुत वैरायटीज दी है, एक देश की बात नहीं है। और अब उनकी जिम्मेवारी हमें मिली है, तो हमारी जिम्मेवारी और ज़्यादा बढ़ जाती है, क्योंकि मैं बाहर से आया हूँ, है ना। यदि मुझे आप लोगों के हिसाब से आपके लिए डियर बनना है, तो मुझे शायद ज़्यादा मेहनत करनी पड़ेगी। और ये मैं ऐसा नहीं हूँ पहली बार आया हूँ, मैं यहाँ पे हर दूसरे साल आता रहता हूँ, लेकिन एज ए रीजनल कोऑर्डिनेटर पहली बार आया हूँ। तो मैं आप लोगों से आश्वासन देता हूँ कि जो हमारा पार्टनरशिप है, जो हमारा आप लोगों के साथ संबंध है, वो और प्रगाढ़ होगा और मजबूत होगा, ताकि हम आपके पास और अच्छी टेक्नोलॉजी ला सकें, और अच्छे पार्टनर्स को बाहर से ला सकें, ताकि हम आप किसानों को अच्छी चीज़ें दिखा सकें, और आप लोग